কি অবস্থা? ওই যে ছবি না, কেমনে থাকে? এই যে, এটা আমার বাড়ি না, তাকে লাভ নেই। এটা হইতেছে যার ওয়াইফাই চলে, নেট সারা গ্রামে প্রায় 3টা থেকে 4টার মতো net আছে। সারা গ্রামে, গ্রামটা অনেক বড়। যদি বলি পুরো একটা, তোমাদের মাধবপুর আছে না, মাধবপুরে পুরাটা ঘেরাই পুরো একটা গ্রাম হবো, এত বড় গ্রাম। এই সারা গ্রামে খালি নেটটা, এই যে এই একটা পাশে আছে, দোকানে আছে একটা, আর ওইদিকে আরো 2-3টা আছে। এই সারা গ্রামে এই একটা নেটের অবস্থা। তো আর একটা কথা, আচ্ছা এরকম বললে আমার সুবিধা হয়। এটা হইতেছে সকালে পাঞ্জাবি খুলছিলাম, বুঝছো? পাঞ্জাবি সকালে ঈদের টাইম তো পাঞ্জাবি পরে গেছি। আর ও ঈদ মুবারক, আমার সালামি। আমি তো আচ্ছা, আমারই দেওয়া লাগে, আমি দিব না, আয় লোক আহেন তারপর দিব। তো সকালে কাহিনী হইতেছে, সকালে আমি মানে পাঞ্জাবি ঈদের নামাজে গেছি, নতুন পাঞ্জাবি, এই সাদা পাঞ্জাবি না, আরেকটা পাঞ্জাবি আছে, ওটা পরে গেছি। তো পাঞ্জাবি পরে গেছি, দেখাই ততক্ষণে ওই যে কলা বাগান, পাশে লিচু গাছ আছে, কিন্তু একটা লিচু নাই, নাহলে খাইতাম আমি বুঝো বিষয়। এই যে বাড়ি, আর আমাদের বাড়ি হচ্ছে এদিক দিয়ে যায় একবার ওইদিকে পাঞ্জাব। তো সকালে পাঞ্জাবি পরে গেছিলাম, পরে বৃষ্টি হয়েছে প্রচুর, আইসা ঘুমাইছি খায়া দায়া। আইসা ঘুমানোর পরে আমার ফুফাতো বোন ওডায়, ধরো এই যে হেনা কয়টা রুম আছে, 1 2 3টা না, ঠিক এরকম। আমি হইতেছে এই রুমে আর কি, আমার ফুফাতো বোন ওই রুমে। আমি এখানে একটা আছে যে আর কি পাঞ্জাবি রাখার মতো, এখানে রাখছি, আমার পাঞ্জাবি রাখছি, ইয়ার পাঞ্জাবি, আলিফের পাঞ্জাবি রাখছে। ওইখানে আমি দেখছি কোনো কিছু আসলো না, কোনো কিছু আসলো না। যখন আমি কাপড়টা উঠাইলাম, মানে পরে প্রায় 1-1.5 ঘন্টার মতো ঘুমাইছি, আহ, জোহরের নামাজ পর্যন্ত ঘুমাইছি। আজান দিছে, আমি উঠছি, ওইটা কাপড়টা উড়াইছি, আমারটা উড়াইছি। উঠার পর একটা চিঠিও না, একটা কাগজ পেয়েছি। তোমারটা তোমার যেমন বলছিল ডাইরেক্ট বইলা ফেলছিল বর্দার আইসা, আমারটা আইসা আমার মানে পাঞ্জাবির এখানে স্টিকার আছে না, স্টিকার মতো একটা লাগায় রাখছে, লাগায় দেখা ওইখানে লেখা ছিল আই লাভ। আমি দেখা বাড়ি, মানে ডাইরেক্ট, মানে ভয়ে শেষ। পরে আমি ওটা কি করবো, ওটা পাঞ্জাবি ঝাড়ে দিছিলাম, ঝাড়ে দিয়ে ওটা নিচে পড়ছিলাম, নিচে ওখানে পাড়া মারি রেখা দিয়ে পড়ছি। আমি ওটা উত্তর দিই না, আমি কিচ্ছু না। আমি ওটার থেকে আরো কমসে কম 100 হাত দূরে থাকবো। আগে তো দূরে গেছিলাম, এখন তো আরো দূরে থাকা লাগবো। আরো মানে আরো করা হওয়া লাগবে, ওটা ঠিক না ভাই। আমার একজন আছে, আমি আরেকজন রয়েছে আমার পরে, আবার আরেক, মানে বুঝাই, ধরো যে আমার একজন ওয়াইফ আছে। এখন আমি যদি আরেকজনের সাথে পরকীয়া করি, তাহলে আরেকজন মানে তুমি অন্যজনের সাথে অটোমেটিকলি পরকীয়া মানে জেনায় লিপ্ত হবে। এটা এর জন্য আমি ভাই অনেক, আমি ওর থেকে আরো দূরে থাকবো, মোট কথা শেষ। ও যেখানে, ও যদি ডান দিকে যায় আমি বাম দিকে যাবো, ও যদি আকাশে যায় মাটির নিচে যাবো। আর ও খালি ও না, পুরা দুনিয়ার সব। আল্লাহ, আমি খালি ভাবি এরকম অবস্থা কেমনি। এর জন্য আপনারও সচেতন হইতে হবে। আর আপনার বোনরে কালকে মেসেজ দিছিলাম টিকটকে যে আপনি কি অবস্থা, ফোন টোন দিছিলেন হ্যাঁ রে। তারপর সে বলল যে হ্যাঁ, না সে কিছু কয় নাই। আর কি এমন কথা যেটা আপনি আপনাকে বলতে পারতেছেন না, মানে আপনার বন্ধু বলে দিচ্ছেন যে মনে হয় না আপু আপনার বলবে ব্যথা পাইছো কোনো একটা জায়গায়। আমার তো তাই মনে হচ্ছে ব্যথা পাইছো, বকাঝকা করবো এই জন্য বললো। আচ্ছা যাই হোক, একটু পরে ডাকাডাকি শুরু হয়ে যাবো শিওর, বা একটু ঘুরতে যাবো, আর আমি এদিকে ফোন নিয়ে বেরিয়েছি।
যাওয়া লাগবে। তাই থাকেন, আর কবে আসতেছেন বললেন, আমি দেখি বা কাল পরশু না হলে 3-4 দিন থাকবো, 3-4 দিন থাকবো, তারপর ঢাকা চলে যাবো। নানুরা মেহমান আসবো, প্রায় 25 থেকে 30 জনের মতো মেহমান আসবো কালকে। ফুপুরা আসবো, জ্যাঠারা আসবো, কাকারা আসবো, নানুরা আসবো, সবাই আসবো। খাওয়াইতে হবে, খাওয়ায় তারপরে আল্লাহ আল্লাহ করে আমি চলে যাবো। থাকেন, আল্লাহ হাফেজ। আর ঈদ মুবারক, আরেকবার ঈদ মুবারক। আহ, কি কমু, যেটাই বলি সেটা হচ্ছে আপনার সমস্ত ছেলেদের কাছ থেকে বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে আপনার জন্য সব থেকে বড় টাস্ক, আমার জন্য সব থেকে বড় টাস্ক এই একটা জিনিস। আপনার হলো ছেলে, আমার হলো মেয়ে। আর মেয়েদের কাছ থেকে আমার বেঁচে থাকতে হবে, আপনার হলো ছেলেদের কাছ থেকে বেঁচে থাকতে হবে। দেখেন, আল্লাহ হাফেজ, বিদায়, আসসালামু আলাইকুম।